আজকে কিছু কটু কথা বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, সন্দীপের বিরুদ্ধে কিছু কটু কথা বলতে বাধ্য হচ্ছি। শেষ পর্যন্ত সন্দীপও পরকীয়া। মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এতদিন ধরে সন্দীপকে চোখ বন্ধ করে সাপোর্ট করে এসেছি, চোখ বন্ধ করে। আর এই জন্যই কি গামলা কেস ট্রান্সফার করে দিল? কি কারণে সন্দীপ পরকীয়া করছে? এই কারণে নাকি কোন কারণে কেস ট্রান্সফার হয়ে গেল বা কোথায় ট্রান্সফার হলো, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছে আবারও নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, কথা বলছি আমাদের সন্দীপকে নিয়ে। তো আমার বিয়ে হয়ে গেছে, আমি এক সন্তানের মা, স্বামী শ্বশুরবাড়ি নিয়ে থাকি। আমার স্কুল লাইফে অনেক বন্ধু রয়েছে, বান্ধবীর কথা বলছি না, বন্ধু, ছেলে বন্ধু। আমার কলেজ লাইফে অনেক ছেলে বন্ধু রয়েছে, ইভেন ইউনিভার্সিটিতেও আমার অনেক ছেলে বন্ধু রয়েছে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু থাকি, সেখানে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় আমার ছেলে বন্ধুরা আছে। সেখানে কমেন্ট করে, মাঝে মাঝে হয়তো কোনো ছেলে বন্ধু আমাকে ফোন করে বা দেখা হয়, কোথাও কথা বলি। তাই বলে কি আমি পরকীয়া করি? সেটাই কি পরকীয়া? সেটা তো নয়। কথা হতেই পারে, ভালো বন্ধু তো থাকতেই পারে। যেখানে স্বামী সন্দেহ করে না, স্বামীর সামনেই কথা বলি, লুকিয়ে কথা বলতে হয় না, বা স্বামীকে খাটে শুতে দিয়ে নিজে নিচে শুয়ে কারোর সাথে চ্যাটিং করি না। তো কথা বলে যদি পরকীয়া হয়ে যায়, তাহলে সন্দীপ সেটা করেছে, তো সেটা যদি পরকীয়া হয় তাহলে ঠিক আছে, পরকীয়া। সন্দীপ যদি কোনো রেস্টুরেন্টে কোনো বন্ধুর সাথে বসে থাকে, কোনো বান্ধবীর সাথে বসে থাকে, এক কাপ কফি খায় কফি শপে, সেটা যদি পরকীয়া হয় তাহলে পরকীয়া। এই সমস্ত নোংরা মানসিকতা যাদের হয়, তাদের চরিত্র নোংরা হয়। যেমন দালাল যেহেতু এগুলো রটাচ্ছে, দালালের নিজের চরিত্র নোংরা। বরটাকে ভেড়া বানিয়ে রেখেছে, নিজে তো সন্তানের মা হতে পারেনি, বরকে ভেড়া বানিয়ে রেখেছে। আর ওই যে কি ছিল, ভাগনার সাথে লটর পটর ছিল, এখনো মনে হয় আছে, সে নাকি লটর পটর করে বেড়ায়। তাহলে চরিত্র কার খারাপ? যাদের নোংরা মেন্টালিটি, নোংরা চিন্তা ভাবনা, চরিত্র তাদেরই খারাপ। গামলা সত্যি পরকীয়া করে। গামলাকে সেটা বলতে গিয়ে যদি দালালের ফাটে, এত দালাল পরকীয়াকে সাপোর্ট করে না, নিজে তো চরিত্র খারাপ, নিজে তো পরকীয়া করে বেড়ায়, এই জন্য। তাহলে সন্দীপ কী করে ফাঁসানো যায়? সেই জন্য সন্দীপকে ফাঁসাচ্ছে। সন্দীপ কৃষাণুর জন্য সঙ্গীতা ম্যাডামের সঙ্গে দেখা করেছে এবং কেসটা সঙ্গীতা ম্যাডামের হাতে গেছে, সোশ্যাল ওয়ার্কারের হাতে। এবং কৃষাণু যে তার বাবার কাছেই থাকবে, এটা পুরো নিশ্চিত। আর যে কেসটা নাকি ট্রান্সফার হয়েছে, হ্যাঁ ট্রান্সফার হয়েছে, তবে অন্য কোথাও না, রানাঘাটেই আছে। এক টেবিল থেকে আরেক টেবিলে ট্রান্সফার হয়েছে, এক টেবিল থেকে আরেক টেবিলে, মানে অন্য কোথাও যায়নি। কেসটা ট্রান্সফার করেছে গামলা, কিন্তু যে রানাঘাটেই কেসটা আছে, সেখানে এক জায়গা থেকে আরেক জায়গাতে, মানে এক টেবিল থেকে আরেক টেবিলে, এটা সত্যি কথা। আর সন্দীপকে নিয়ে যেসব রটনা রটাচ্ছে দালাল প্রমাণ দিতে পারবে? প্রমাণ দে। আরে গামলা তো নিজেই বলেছে সে পরকীয়া করে, গামলা তো নিজে স্বীকার করে নিয়েছে। আর গামলা যে এতদিন ধরে এতগুলো ভিডিও দিচ্ছে, পুরোটাই প্রমাণ, অনেক প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। তুই কি গলাবাজি করে সেগুলো মিটিয়ে দিতে পারবি? শোন, মানে গলাবাজি করে, চিৎকার করে সত্যি চাপা দেওয়া যায় না। সত্যি সবসময় সত্যিই থাকে, কখনো মিথ্যে হয় না। তুই যে মিথ্যে চিৎকার করে সত্যিটাকে চাপা দিয়ে দিচ্ছিস, তাদেরকে সত্যি চাপা থাকবে? জীবনেও থাকবে না। তাই শুধরে যা। এতগুলো মানে কেস তো তোর মাথার উপর চাপানো হয়েছে, তুই তো সেগুলো নিয়ে তোর তো কোনো মাথা ব্যথা নেই দেখছি। তোকে কোর্টে হাজিরা দিতে দিতে তুই শেষ হয়ে যাবি। তুই তো লজ্জা শরম নেই, নির্লজ্জ একটা অসভ্য মহিলা। তুই কি গলাবাজি করে তোর গামলাকে সতী প্রমাণ করে দিবি? হ্যাঁ, সতী প্রমাণ করে দিবি? যে গামলা নিজের মুখেই বলেছে সে পরকীয়া করেছে, হ্যাঁ সে ফোকলার সাথে পরকীয়া করছে, সেটা তুই কি করে ধামাচাপা দিবি? কি করে দিবি? আর সন্দীপকে কিছু বলার আগে না 10 বার ভাববি। অন্যের দিকে আঙুল তুললে, একটা আঙুল তুললে নিজের দিকে 4টি আঙুল থাকে, এটা ভেবে দেখিস।
নিজের নোংরা চরিত্র ঢাকার জন্যে অন্যের পরকীয়াকে তুই সাপোর্ট করিস। আজকে মন্দিরাকে সাপোর্ট করেছিলিস, শেষ পর্যন্ত হেরে গেছিস। এখন মন্দিরার পেছনে লাগছিস। মন্দিরা যে কেস ঠুকে দিয়েছে, এখন মন্দিরাকে পেছনে লাগা বন্ধ করে দিয়েছিস। তুই এতদিন কণিকা উজ্জ্বলের পেছনে লেগেছিস, যা খুশি তাই বলেছিস। কণিকা যেই কেস ঠুকে দিয়েছে অমনি তোর বন্ধ হয়ে গেছে। এখন তুই সন্দীপের পিছনে লেগেছিস। সন্দীপ দেবের ঠুকে একটা কেস, তখন কি করবি? কি করে পেট চালাবি? তুই নাকি বলিস তোর বরের অনেক ইনকাম, তোর কোনো টাকার অভাব নেই, তুই এমনি আসিস সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য কেউ আসলে এরকম লোকের পেছনে লেগে বেড়ায়? তোর তো পেছন না চাটলে হয় না। আর নোংরা যারা তাদের পেছনে চেটে বেড়াস, তাদের গুগুলো খেয়ে বেড়াস, তাদের গু নাকি তোর হেভি মিষ্টি লাগে। আর যারা সৎ পথে ইনকাম করে, ভালো থাকতে চায়, তাদেরকে তুই ভালো থাকতে দিস না। তোর তো এটাই চরিত্র। শয়তান একটা মহিলা। তোর লজ্জা করে না? মুখটা দেখাস কি করে সোশ্যাল মিডিয়ায় এসে? এত লোক এত অপমান করে, তুই একাই 100। এরকম শোন, যাদের চরিত্র নোংরা হয় তারা এরকম গলাবাজি করে, আর তাদের লজ্জা শরম থাকে না। যেমন তোর কোনো লজ্জা শরম নেই। চোরের মায়ের বড় গলা শুনেছিস? সেই চোরের মায়ের বড় গলা। তুই চোর, সেই জন্য তোর মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা কথা আছে, সেই রকম তুই। তো বন্ধুরা, সন্দীপ কোনো পরকীয়া করছে না। সন্দীপের পরকীয়া করছে না সেটা সবাই জানো। আর যারা সন্দীপকে ভালোবাসে তারা তো কমেন্ট অবশ্যই করেছো সবার ভিডিওতে, যে কিছুতেই মানছি না, মানবো না। আর কৃষাণু নিজের বাড়িতেই থাকবে, কোথাও যাবে না, এটা কনফার্ম। আর সঙ্গীতা ম্যাডাম যেহেতু হাতে কেস নিয়েছে, পুরোটাই বিচার হবে, সঠিক বিচার হবে। তো জাস্টিস ফর কৃষাণু। সন্দীপের জন্য আমি কিছু বলছি না, আর গামলা ভাঁড়মে যায়। জাস্টিস ফর কৃষাণু। শুধু কৃষাণুর সুবিচার চাই। কৃষাণু যেন তার ঠাকুমা, দাদু আর বাবার সঙ্গে থাকতে পায়। ওই নোংরা মায়ের কাছে যেন না যায়, আর নোংরা মা যেন কোনোভাবে নিয়ে যেতে না পারে। ওই নোংরা ফ্যামিলিতে গেলে কৃষাণুর জীবনটা পুরো দুর্বিষহ হয়ে যাবে, নরকে পরিণত হবে। ওই শয়তান জানোয়ার মেয়ে কোনো সময় ছেলেকে দেখবে না, আর সন্দীপের মতো ছেলে হয় না। তাই ওই গামলা এখন কি করবে, সঙ্গীতা ম্যাডাম কি করবে সেটাই দেখার। যে গামলা আবার চলে আসবে নাকি সন্দীপের বাড়িতে, নাকি গামলা চিরতরে সন্দীপের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে, সেটাই দেখার। তো চলো নেক্সট ভিডিওতে সেটাই নিয়ে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা। টাটা।